টক কিনতে কিনতে একদম ফেড আপ হয়ে যাচ্ছি। এখন বাধ্য হয়ে এই যে দেখেন ঘরের তেলের বোতল কাজে লাগাইতেছি। আর এইগুলা হচ্ছে সিমের খোসাগুলা, যেই সিমগুলা লাগানোর জন্য খোসা ছাড়াইছি সেই সিমের খোসাগুলা। এগুলা যেহেতু শুকনা, এগুলা পচতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর ড্রেনের সিস্টেমটাও ভালো থাকবে, মানে হচ্ছে পানি যে নিষ্কাশন হবে সেটা খুব ভালোভাবে হবে। তো আজকে এইখানেই আমি গাছটা লাগাই দিব। এই যে এখানে দেখেন, এখানে কিন্তু এই যে এই গাছটা অতিরিক্ত বড় হয়ে গেছে। এখন হচ্ছে এই গাছটা যদি আমি না ট্রান্সফার করি অন্য একটা টবে, পরবর্তীতে বাকি গাছগুলা কিন্তু পারবে না। তো আজকে বিসমিল্লাহ বলে জাস্ট একটা তেলের বোতলে বসাই দেবো। আল্লাহ বিসমিল্লাহ। দেখেন কত আল্লাহ কত গাছ উঠছে, একটা টান দিছি আর কতগুলা গাছ উঠছে। এখন কি করব বলেন তো? হ্যাঁ, এই যে দেখেন কতগুলা গাছ উঠে গেছে। আল্লাহ রে, এটা কোনো কাজ হইলো? আর এই যে দেখেন শিকড়গুলা মাশাআল্লাহ কত সুন্দর হয়ে হয়েছে। আসলে কোকোপিটে এটা 1 পাতা 2 পাতা 3 পাতা 4 পাতা 5 পাতা 6 পাতা 7 পাতা 8 পাতা 10 পাতা হয়ে গেছে। তো কোকোপিটে চারা উঠানো হইলে এই আপনার গাছ উঠাইতে খুব সহজ। আর এদের শিকড়গুলো এত সুন্দরভাবে হয়, এটাতে কিন্তু বেশি কিছু না। 2% মাটি, তারপর হচ্ছে 50% ভার্মি কম্পোস্ট আর 50% কোকোপিট, জাস্ট আর কিছু না। একটু ছত্রাকনাশক তো অবশ্যই আমরা সবাই দিই। তো এই তো আজকে কিন্তু এই যে দেখেন তেলের বোতলে একটু জায়গা করে নিচ্ছি, কিছু করার নাই, জাস্ট আলতো করে। আমরা গাছ লাগানোর ক্ষেত্রে সবাই একটা ভুল করি, গাছটা লাগানোর পর এত জোরে মাটি চাপাচাপি করি, গাছটার শিকড়গুলো একদম বসাই দিই। সেটা করা যাবে না। সামনে না, আমরা এত জোরে মাটি চাপাচাপি করি যে গাছের শিকড়ে আঘাত পায়, সেটা করা যাবে না। একদম আলতো হাতে, যেটা যেরকম ছিল গাছটা ঠিক সেরকমভাবেই একদম আলতো হাতে গাছটাকে বসাই দিতে হবে। তো যাই হোক, বসাইতে দিচ্ছি। বাকি গাছগুলো কি করবো এখন বুঝতে পারতেছি না, কোথায় লাগাই দিব। আগেরটাই লাগাই দিব, আগের জায়গাটাই আবার রেখে দিব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার কিন্তু শরীরটা ভালো না, কিন্তু গাছের অবস্থা দেখে না আর বসে থাকতে পারলাম না, গাছটা লাগাই দিলাম। যাক আলহামদুলিল্লাহ, শেষ ভালো যায় সব ভালো তার। আল্লাহ আল্লাহ করে গাছটা বাঁচলেই হলো। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর গাছের গ্রোথ। চারার গ্রোথ যদি এত সুন্দর হয়, চারা কিন্তু পরবর্তীতে অনেক সুন্দর হয়। এই দেখেন চারাগুলা দেখলে আপনাদের মন এমনি ভরে যাবে। আলহামদুলিল্লাহ এত সুন্দর চারা হয় আমার কাছে, আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। তো যাই হোক, এই গাছগুলা কিন্তু আমি আবার ওখানেই কোকোপিটেই বসাই দিতেছি। দেখেন এই যেহেতু আমার কাছে কোনো চারা নেই, এই যে ধরো এই যে এইখানটার থেকে উঠাইছিলাম, আবার এইখানেই জাস্ট একটু ইয়ে দিয়ে আলতো করে আবার বসাই দিলাম। এগুলো কিন্তু একটা মরবে না, জায়গাটা জায়গায় থাকবে। তো আশা এই যে লিলি ফুডগুলা দেখা যায় যে যদি আমি একটা মরিচ ফালাই, কমপক্ষে হলো মানে 90% জার্মিনেট হয়। 10% বাদ দিলাম, 90%ই জার্মিনেট হয়। তো মরিচের চারা নষ্ট করতে তো খুব মায়া লাগে। আমার যদি অতিরিক্ত জায়গা থাকতো তাহলে কিন্তু আমি সবগুলো লাগাইতে পারতাম। আপনাদের যাদের এই মরিচের চারাগুলো প্রয়োজন হবে, ঢাকার ভিতরে যারা আছেন, ধানমন্ডির আশেপাশে যারা আছেন, অবশ্যই আমার ইনবক্সে নক করবেন, আইসা চারাগুলো নিয়ে যাবেন। শুধু এই চারা না, বেগুনের চারা আছে, মরিচের চারা আছে, পুঁই শাকের চারা আছে, ভ্যারাইটিস অনেক চারা আছে। যদি প্রয়োজন হয় আইসা নিয়ে যাবেন। রিকোয়েস্ট আপনাদের কাছে, আমি গাছগুলো ফালাইতে চাই না, খুবই মায়া লাগে আমার কাছে।